ইট বৃষ্টি দুষ্কৃতীদের, গুরুতর জখম 4। এই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, আটক 4। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। দুষ্কৃতীদের আটক না করে রাম ভক্তদের কেন আটক করা হলো, এই দাবি তুলে বেলদা কাথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রাম ভক্তরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রামনবমীর শোভাযাত্রায় ইট বৃষ্টি দুষ্কৃতীদের, গুরুতর জখম 4 জন। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রাকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠি চার্জ করে। টিয়ার গ্যাস সেল ফাটানো হয় পুলিশের তরফে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনায় 4 জন রাম ভক্তকে আটক করে পুলিশ। এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে এসে পৌঁছন, কিন্তু এগরা থানার পুলিশের সাথে দেখা করতে গেলে পুলিশের তরফে প্রথমে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান অগ্নিমিত্রা। দুষ্কৃতীদের আটক না করে রাম ভক্তদের কেন আটক করছে পুলিশ? অবিলম্বে রাম ভক্তদের ছাড়তে হবে, সেই দাবি তুলে এগরা ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেলদা কাথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রাম ভক্তরা। এগরা থানার সামনে এগরা বেলদা রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। ইতিমধ্যেই এগরার কলেজ মোড়ের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কেন রাত্রি 2টো বাজছে, এখন আমি এগরা থানার সামনে বসে আছি। আমার সাথে শয়ে শয়ে বিজেপির কার্যকর্তারা রয়েছে, বিজেপি এবং হিন্দু কার্যকর্তারা রয়েছে। আপনারা জানেন যে গতকাল ছিল 12টা বেজে গেছে, তাই গতকাল বলছি, রামনবমী, এবং এখানে মিছিল বেরিয়েছিল এবং 9টা নাগাদ এই কিছুটা দূরেই মোড়ের কাছে যখন ওই রামনবমীর ট্যাবলোগুলো যখন যাচ্ছে, তখন ওইখানে ওই মোড়ের দিকে কিছু দুষ্কৃতী, কিছু জিহাদি, প্রায় 200 জন মতো ছিল, তারা পাথর ছুঁড়তে শুরু করে। এবং পাথর যখন তারা ছুঁড়তে শুরু করে, সামনেই রাস্তার এপারে রয়েছে ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মারে লেগে ট্রান্সফর্মারটা বাস্ট হয় এবং পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। তার মধ্যে তারা পাথর ছুঁড়তে শুরু করে। আমাদের প্রায় 5 জন ছেলে গুরুতর আহত, তারা আমাদের সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আর আমাদের 3টে ছেলেকে পুলিশ আটক করেছে, 3টে বা 4টে ছেলে, এখন আমি ডিটেলস পাইনি। এখন বিষয়টা হচ্ছে যে আমাকে ঢুকতে দেওয়া হলো না। এসডিপিও ভিতরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং জেলা প্রেসিডেন্ট রয়েছেন। আমরা কিন্তু কেউই ক্রিমিনাল নই, বারবার বলা সত্ত্বেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। অ্যাডিশনাল এসপি যদি না আসে, তাহলেও কি বিজেপির প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না? আর যদি তৃণমূলের প্রার্থী থাকতো দাঁড়িয়ে, তাহলে কি এই একই কথা বলতে পারতেন এসডিপি? নিশ্চয়ই বলতে পারতেন না, তাই তো? যেহেতু বিজেপির আমি নেত্রী বা বিজেপির আমি প্রার্থী, তাই জন্য আমাকে অসম্মান করাটা তাদের ন্যাচারাল এতে চলে এসছে এখন। এবং আমার বিষয় হচ্ছে, আমি কথা বলবো যে আমাদের 4টে ছেলেকে ধরা হলো কেন, এবং যে দুষ্কৃতীরা, যে জিহাদিরা পাথর স্টোন পেল্টিং করলো, আমাদের ছেলেগুলো ইনজিওর্ড হয়ে সিরিয়াসলি তারা ভর্তি হাসপাতালে, তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না, কিন্তু আমাদের 4টে ছেলেকে অ্যারেস্ট করে রাখা হয়েছে কেন? এটা কি মমতা ব্যানার্জির ওই ভোট ব্যাংক পলিটিক্স? ভোট ব্যাংক পলিটিক্স কি? আর তারপরে মমতা ব্যানার্জি রামনবমীর আগে, মমতা ব্যানার্জির নেতা প্রার্থীরা, সব নেতা নেত্রী, তারা এখন জয় শ্রীরাম বলছে, তারা এখন রামনবমীর মিছিল করছে। কিন্তু আজকে ওই ভোট ব্যাংক
মানে সেই আমাদের মারপিট যারা জিহাদিরা যারা অন্যায়টা করলো, শান্তিপূর্ণ রামনবমীর মিছিলে স্টোন পেল্টিং করলো, তাদেরকে কিন্তু ধরা হলো না। এটাই তো আমরা দেখে এসেছি। বলছি নির্বাচন কমিশনকে অভিযোগ করলেন? অবশ্যই নির্বাচন কমিশনকে তো অবশ্যই করতেই হবে। তো আপনি একজন প্রার্থী, সেক্ষেত্রে আপনাকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এত পুলিশ কেন? মাননীয় প্রধানমন্ত্রী কুচবিহারে এসে সেদিনকে বলেছেন যে রামনবমীর পারমিশন দেওয়া হচ্ছে না, যারা রামনবমীর মিছিল করতে চায় তাদের সাথে অন্যরকম ব্যবহার করা হচ্ছে। এ তো মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেছেন। এবং থানার মেজবাবু এবং কিছু অফিসাররা যে ভাষায় কথা বলেছে, আমি অন্তত সেই ভাষায় কথা বলতে আপনাকে বলতে পারবো না। যে ভাষায় তারা আমাদের রামনবমীর মিছিল নিয়ে কথা বলেছে, তাতে তাদের যে নিকৃষ্টতম পরিচয়, তাদের চরিত্র কেমন বা তাদের আপব্রিঙিং কেমন, সেটা খুব বোঝা যায় আর কি। আমি অন্তত সেটা বলতে পারবো না। কতক্ষণ এখানে অবস্থান করবেন? যতক্ষণ না অ্যাডিশনাল এসপি আসছেন, যতক্ষণ আমাদের সাথে বসছেন, সারা রাত থাকতে হলে সারা রাত বসে থাকবো। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।